আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। মিরপুরে রান হচ্ছে, বিশেষ করে দিনের ম্যাচে রান হচ্ছে অ্যারাউন্ড 200 প্লাস রানস আমরা দেখছি একদম নিয়মিতভাবে। গামিনী ডি সিলভা তিনি এখনও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসাবে আছেন, আগেও তিনিই ছিলেন এবং মিরপুরের পিচকে ধানক্ষেত আখ্যা দেওয়ার পেছনে গামিনী ডি সিলভার হাতটাই সবচেয়ে বেশি দেখা হয়। কিন্তু সেই গামিনী ডি সিলভা এখন আবার বেটার উইকেট প্রিপেয়ার করছেন। বিশেষ করে প্রথম দুই দিন তো সূর্যের আলো ছিল, একটা ফ্রেন্ডলি কন্ডিশন ছিল রান তোলার জন্য, কিন্তু পরের দুই দিন আমি কিন্তু বলেছিলাম যে পরের দুই দিন রান হওয়ার সম্ভাবনা কম, কারণ সূর্যের আলো নাই, ফগি কন্ডিশন, ময়েশ্চার আছে উইকেটে। তারপরও কিভাবে আসলে উইকেট এইভাবে এত সুন্দর করে মেনটেন করা সম্ভব হয়েছে, এখন কিন্তু একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে গামিনী ডি সিলভার যতখানি অদক্ষতার জায়গা আছে তার চাইতেও বেশি তাকে পরিচালনা যারা করেছেন কিংবা তাকে যারা ইনস্ট্রাকশন দিয়েছেন ওই জায়গাটাতে একটা বড় গলদের জায়গা ছিল কিনা, সমস্যার জায়গা ছিল কিনা, সেটাও কিন্তু একটা প্রসঙ্গের জায়গাটা আছে। অনেকেই একটা বিষয় জানেন না, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সময়ের পরিচালক জনাব নাজমুল আবেদিন ফাহিম স্যার, আমাদের সবার গুরু। ফাহিম স্যার কিন্তু একটা সময় কিউরেটিং সায়েন্সের দক্ষতা অর্জন করেছিলেন এবং 1998-99 সালের দিকে তিনি কিন্তু কিউরেটার ছিলেন। যতদূর আমি জানি যে বাংলাদেশে ওই সময়টাতে মিনি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ উইলস ইন্টারন্যাশনাল কাপের আসর বসেছিল, সেখানেও তিনি কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্যারের কিউরেটিং সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা জেনেই আমি মূলত আমার কমেন্ট্রির প্রিপারেশনের জন্য স্যারের কাছে জিজ্ঞেস করছিলাম 3 নম্বর দিনের আগে, অর্থাৎ 2 দিন খেলা হওয়ার পর যে ব্রেকটা ছিল, পরের দিন খেলা, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার এখন তো সূর্যের আলো নাই, অর্থাৎ মোটামুটি যেদিন খেলা শুরু হবে 3 নম্বর দিন, তার আগের দিন থেকে আমরা মোটামুটি দেখেছি ঢাকা শহরে সূর্যের আলো নাই। তখন স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার রান তো হবে না, রান তো হবে না, সূর্যের আলো তো নাই। স্যার তখন বলছিলেন যে এই যে সূর্যের আলো না থাকার পরও কিভাবে বেটার উইকেট প্রিপেয়ার করা যায় সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা কিন্তু দেয়া আছে কিউরেটরকে, অর্থাৎ ওয়েদারের কথা মাথায় রেখে ওই দিক নির্দেশনার জায়গাটা কিন্তু দেয়া হয়েছে এবং কিউরেটর সেই অনুযায়ী উইকেট প্রিপেয়ার করেছেন। যে কারণে আমরা দেখতে পেয়েছি যে সূর্যের আলো না থাকার পরও উইকেটে এত পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট থাকার পরও মিরপুর স্টেডিয়ামে রান হয়েছে, দিনের ম্যাচে রান হয়েছে। এটা খুবই অবাক করা একটা বিষয়, আমার জন্য একটা আউট অফ সারপ্রাইজ ছিল, কারণ আমি তো কনফিডেন্টলি স্যারকে জিজ্ঞেসই করেছি স্যার রান তো তাহলে হচ্ছে না, মানে 3 নম্বর দিন থেকে আর রান হচ্ছে না। স্যার আমাকে যেটা বললেন যে না, উইকেটের কথা মাথায় রেখেই সেই প্রিপারেশনটা নেওয়া হচ্ছে এবার। এখন ডেফিনেটলি যেটা বলা যায় সেটা হচ্ছে ইনস্ট্রাকশন বা কিউরেটরকে ওই পুরো প্রক্রিয়াটায় সবার একটা ইনপুট দেয়া। হ্যাঁ, এমনও হতে পারে, আই এম নট শিওর, বাট এমনও হতে পারে ফাহিম স্যারের যেহেতু কিউরেটিং সায়েন্সে একটা দক্ষতার জায়গা ছিল বা অতীতে তিনি কিউরেটিং সায়েন্সে সেই কাজটা করেছেন খুব সাকসেসফুলি, তার হয়তো বা সেই জায়গাটা ইনপুট ছিল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্টায়ার তারা হয়তোবা ওইভাবেই সেই নির্দেশনার জায়গাটা দিয়েছে গ্রাউন্ডস কমিটিকে, যেটা এর আগে হয়তোবা গ্রাউন্ডস কমিটি একটু উদাসীনই থাকতো। এখন প্রশাসনিকভাবে গ্রাউন্ডস কমিটিকে অনেক অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়েছে, কারণ দেখেন একই কিউরেটর এর আগেও বিপিএল হয়েছে। আমরা ফগের কথাটা বলছিলাম যে ফগ যখন থাকবে তখন উইকেট মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, কিন্তু তারপরও এই বিপিএলে সেম কিউরেটর উইকেট কিন্তু মেনটেন করে দেখিয়েছেন। দ্যাট মিনস এই জায়গাটাই বোঝা যায় যে ওই যে দিক নির্দেশনার জায়গাটা কিংবা এই যে একটা ইনপুটের জায়গা, যেটা হয়তো বা আগের গ্রাউন্ডস কমিটির কাছ থেকে ওইভাবে পাওয়া যেত না বা আগের গ্রাউন্ডস কমিটি ওইভাবে হয়তো বা দিতেন না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ব্যাপার নিয়ে, টিকেট ইস্যু সহ অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক ব্যাপার নিয়ে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করা হচ্ছে। ডেফিনেটলি ওই নেগেটিভ সাইডগুলো নিয়েও আলোচনা করাটা খুব জরুরি, কারণ টিকেট ইস্যু নিয়ে দর্শকরা যে পরিমাণ ভোগান্তির শিকার হয়েছেন, ডেফিনেটলি এটা দর্শকরা আলোচনা করবেন, এটা করতেই হবে, সেটা সমস্যার কোনো কিছু না। কিন্তু এসবের বাইরেও একটা পজিটিভ আউটকামের জায়গাটা হচ্ছে মাঠে রান হচ্ছে। মূলত ক্রিকেটে ইনভেস্টর জায়গাটা বা ক্রিকেট নিয়ে আলোচনার যে জায়গাটা নিয়ে আমরা কথা বলি সবসময় বা বলতে চাই যে মাঠে বেটার কোয়ালিটি ক্রিকেট দেখা যাচ্ছে, ব্যাটাররা তাদের স্বভাবজাত ব্যাটিং করার অপরচুনিটি পাচ্ছেন বা সেই সুযোগটা পাচ্ছেন, বা কোনো ব্যাটার এখন বলতে পারবেন না যে মিরপুরে ব্যাটিং করাটা কঠিন, এই কারণে মিরপুরে ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারেনি, এই অজুহাত দেওয়ার জায়গাটা এখন নাই। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে হয় এই জায়গাটা একটা অনেক বড় ধন্যবাদ প্রাপ্য, যে বা যারাই সেই জায়গাটায় ইনপুটটা দিয়েছেন ওইভাবে। আমি যতদূর জানি, আমি যেহেতু জানি যে ফাহিম স্যারের কিউরেটিং ব্যাকগ্রাউন্ডটা আছে, সো ওই ব্যাকগ্রাউন্ডটার জায়গাটা থেকেই আমি আসলে স্যারের সঙ্গে এই কনভারসেশনটা, আমার কমেন্ট্রির প্রিপারেশনের জন্যই এই কনভারসেশনগুলো করতে হয়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে হয়তো বা স্যারের একটা ইনপুট থাকলেও থাকতে পারে, এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি গুড। এই জায়গাটা একটা প্রশংসার দাবি রাখে। যেটা খারাপ হবে সেটা তো অবশ্যই আপনি খারাপ বলবেন, কিন্তু যেটা ভালো হবে সেটা বলতে তো কোনো কার্পণ্য করার আমার কাছে মনে হয় যে
মানে হয় না, এবং সেই জায়গাটা অ্যাপ্রিসিয়েশনটা আমি দিতে চাই, এটা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।